আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের এই মাদারবোর্ড সম্পর্কে বিস্তারিত জানাতে চাচ্ছি। অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে ডুয়েল চপার ট্রান্সফর্মার ওলা মাদারবোর্ড আসলে কিভাবে কাজ করে এবং এই মাদারবোর্ডগুলো যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে রিপেয়ার করতে পারবো কি করে। দেখুন, এই মাদারবোর্ডে দুটি চপার ট্রান্সফর্মার। এই মাদারবোর্ডটি বজ্রপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, মাদারবোর্ডের পাওয়ার সেকশন নষ্ট হয়ে গেছে। তো এই মাদারবোর্ডে প্রথমত আমরা জেনে নেব যে মাদারবোর্ডটি আসলে কাজ করতেছে কিভাবে। এই মাদারবোর্ডের দিকে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি সেক্ষেত্রে অবশ্যই দুটি চপার ট্রান্সফর্মার দেখতে পাবো এবং এখানে অবশ্যই তিনটি পিসি বা অক্টো কাপলার রয়েছে। তো দুটি চপার ট্রান্সফর্মারের সঙ্গে আসলে তিনটি পিসি বা অক্টো কাপলার, এটা আসলে কেমন জানি একটা বিষয় না। এবং মাদারবোর্ডের চপার ট্রান্সফর্মারের প্রাইমারি সেকশনে দুটি মসফেট রয়েছে, সুইচিং মসফেট। দুটি চপার ট্রান্সফর্মারের জন্য দুটি সুইচিং মসফেট থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু দুইটি চপার ট্রান্সফর্মারের জন্য তিনটি পিসি বা অক্টোকাপলার বা ফটোকাপলার যাই বলেন, আসলে তিনটি থাকার কারণ কি এটা প্রথমত একটু জানতে হবে। আসলে এই মাদারবোর্ডে মূলত মাদারবোর্ডের বা বোর্ডের পাওয়ার দেওয়ার জন্য একটি ট্রান্সফর্মারই কাজ করতেছে। এটি হচ্ছে এই মাদারবোর্ডের প্রাইমারি ট্রান্সফর্মার, অর্থাৎ প্রাইমারি চপার ট্রান্সফর্মার। এর মাধ্যমে মাদারবোর্ডের আউটপুটে 12 ভোল্ট আমরা পাচ্ছি এবং এই 12 ভোল্ট দিয়ে আমাদের এই মাদারবোর্ডের প্রসেসর, এমএমসি, প্যানেল এবং সব জায়গায় ভোল্টেজ প্রদান করা হচ্ছে। শুধুমাত্র ইনভার্টার অর্থাৎ ব্যাকলাইট ড্রাইভারে এই চপার ট্রান্সফর্মার থেকে ভোল্টেজ দেওয়া হয়নি। ব্যাকলাইট ড্রাইভারের জন্য আলাদা এই চপার ট্রান্সফর্মারটি ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, এখানে তিনটি পিসি বা অক্টোকাপলার কেন? এর কারণ হচ্ছে, প্রথমত আমরা যখন টিভির এসি কর্ডটি প্লাগে ইন করব সে সময় এসি বিদ্যুৎ ডিসিতে রূপান্তরিত হয়ে ফিল্টার ক্যাপাসিটর হয়ে সর্বপ্রথম এই চপার ট্রান্সফর্মারটি অন হবে এবং এই চপার ট্রান্সফর্মার থেকে আউটপুট 12 ভোল্ট আসবে। আর এটি নিয়ন্ত্রণ করার জন্য একটি পিসি বা অক্টোকাপলার ব্যবহার করা হয়েছে, ধরুন এটি। আর এতে করে আমরা 12 ভোল্ট পেয়ে যাচ্ছি। আমরা যখন টিভিটি অন করব, সুইচে যখন চাপ দেবো সেই সময় আরেকটি অক্টোকাপলার সিগন্যাল দেবে এই চপার ট্রান্সফর্মারটি অন হওয়ার জন্য এবং সেই সময় এই চপার ট্রান্সফর্মারটি অন হয়ে টিভির ব্যাকলাইট অন করবে। আর সেই সময় এই চপার ট্রান্সফর্মারের ভোল্টেজ রেগুলেট করার জন্য এই পিসিটি ব্যবহার হবে, সেই সময়। আর আমরা যখন টিভি অফ রাখবো সেই সময় এই চপার ট্রান্সফর্মারটি সম্পূর্ণ বন্ধ থাকবে। এতে করে বিদ্যুৎ সেভ হবে এবং মাদারবোর্ডের বা এই এলইডি টিভিটির লংজিভিটিও বাড়বে, ব্যাকলাইটের লংজিভিটি বাড়বে। এই জন্য আসলে এখানে তিনটি পিসি ব্যবহার করা হয়েছে। মূলত তিনটি পিসি দুইটি চপার ট্রান্সফর্মারকে নিয়ন্ত্রণ করতেছে এবং দুটি পিসি মিলে একটি চপার ট্রান্সফর্মারকে নিয়ন্ত্রণ করতেছে, চপার ট্রান্সফর্মারটি সম্পূর্ণ অফ রাখতে এবং চপার ট্রান্সফর্মারের আউটপুট ভোল্টেজ রেগুলেট করার জন্য। মূলত পিসি SMPS পাওয়ার সাপ্লাইয়ে কাজ করে আউটপুট ভোল্টেজ রেগুলেট করার জন্য এবং আউটপুটে ঠিক কতটুকু ভোল্টেজ আউটপুট হচ্ছে সেটা নিয়ন্ত্রণে রাখার জন্য এবং আমরা যতটুকু ভোল্টেজ চাচ্ছি ঠিক ততটুকু ভোল্টেজ যেন পাই তা কিন্তু সবসময় পিসি দেখে এবং সেই অনুযায়ী ফিডব্যাক দেয়। এই ফিডব্যাকের জন্যই মূলত পিসি SMPS পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়। তো এতে করে বোঝাই গেল যে দুটি ট্রান্সফর্মারের মধ্যে একটি ট্রান্সফর্মার মাদারবোর্ডকে সচল রাখার জন্য ব্যবহার হচ্ছে এবং অপর আরেকটি ট্রান্সফর্মার ব্যবহার হচ্ছে ব্যাকলাইটে বা ইনভার্টার ড্রাইভার সার্কিটের জন্য। এখানে ইনভার্টার ড্রাইভার সার্কিটের জন্য অবশ্যই একটি আইসি আছে যা ইনভার্টার ভোল্টেজ বৃদ্ধি করে। তো এই মাদারবোর্ডটি যেহেতু বজ্রপাতে ক্ষতিগ্রস্ত, দেখুন এখানে একটি মসফেট একদম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং মাদারবোর্ডটি আমি দেখেছি যে মাদারবোর্ডটি পাওয়ার সাপ্লাই পুরো ড্যামেজ। তো এই ডাবল চাপার ট্রান্সফর্মার যুক্ত এই মাদারবোর্ডটি কী করে রিপেয়ার করা যায় এবং এর ব্যাকলাইট ড্রাইভার সহ সম্পূর্ণ রিপেয়ারের প্রসেসটি আগামীতে দেখাবো। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।